ইন্ডিয়ান 99.99% মিডিয়া বাংলাদেশে একটাই ভাবমূর্তি প্রচার করছে, সরকার হচ্ছে ডক্টর ইউনূস সরকারের সকল মন্ত্রী এবং ডক্টর ইউনূস স্যার নিজে সকাল থেকে রাত পর্যন্ত শুধু হিন্দু পিটানোতে ব্যস্ত আছে। হাউস অফ কমন্সে বাংলাদেশ হিন্দু অ্যাসোসিয়েশন ইউকে তারা একটা প্রোগ্রাম করেছে এবং সেখানে তারা বলেছে 2000 ডকুমেন্ট তারা স্পিকারকে এবং বিভিন্ন কমিটিকে পাঠিয়েছে। আমরা আমাদের রাইট গ্রুপের পক্ষ থেকে এবং আমাদের অ্যাসোসিয়েট যে ব্যারিস্টার্স গ্রুপ তাদের পক্ষ থেকে অফিসিয়ালি তাদের কাছে ওই ডসিয়ার চেয়েছি। তারা 3 সপ্তাহের উপর হয়েছে সেই ডসিয়ার আমাদেরকে দেয়নি। হাই কমিশনকেও রিকোয়েস্ট করেছি ফরেন মিনিস্ট্রিকে জানানোর জন্য, তারাও করছেন। তবে আমরা হাই কমিশনকে রিকোয়েস্ট করেছি স্পিকারের মাধ্যমে এই ব্যাপারটি নিয়ে, যেহেতু যেই এমপি সাহেব যে আয়োজন করেছেন তার বিরুদ্ধে রেপের অভিযোগ আছে এবং তিনি পার্লামেন্ট থেকে বহিষ্কৃত ছিলেন, তার স্পন্সরশিপে বাংলাদেশ হিন্দু অ্যাসোসিয়েশন ইউকে কাজটি করেছে এবং গত 3 সপ্তাহের বেশি সময় ধরে সেই ডসিয়ারটি শেয়ার করেনি। আমি অবশ্যই বাংলাদেশ ফরেন মিনিস্ট্রি অথবা এম্বাসি এ ব্যাপারে যথার্থ উদ্যোগ নিয়েছে কিনা পরে তারা জানাবেন। এরকম কাজ তারা সারা পৃথিবীতে হচ্ছে। এখন কথা হচ্ছে যে এই 2000-এর সবই কি সত্য, সবই মিথ্যা আমি একজন মানবাধিকার কর্মী হিসেবে আমি বলতে চাই না। তবে 1% যদি সত্যি হয়ে থাকে তাহলে সেটাকে অ্যাড্রেস করতে হবে, আর বাকি 99% সত্যি কি সত্যি না এই ব্যাপারগুলোতে অনেক কাজ করতে হবে। আমি যেটা কমিউনিকেশন ম্যানেজমেন্টের কথা বলছিলাম সেটি। আর দ্বিতীয়ত দ্য হিন্দু পত্রিকা যে শুধু নয়, ইন্ডিয়ান 99.99% মিডিয়া বাংলাদেশে একটাই ভাবমূর্তি প্রচার করছে, সরকার হচ্ছে ডক্টর ইউনূস সরকারের সকল মন্ত্রী এবং ডক্টর ইউনূস স্যার নিজে সকাল থেকে রাত পর্যন্ত শুধু হিন্দু পিটানোতে ব্যস্ত আছে। সকালে উঠে নাস্তা করা থেকে শুরু করে রাতে ডিনার পর্যন্ত। আমার মনে হয় এই ব্যাপারটা প্রপারলি অ্যাড্রেস করা হচ্ছে না। ফরেন মিনিস্ট্রি সম্ভবত ঘুমাচ্ছে এবং তারা বিভিন্ন পেপার কাটিং জমা করছে, অ্যানালিসিস করছে এবং ভবিষ্যতে কী করা যায় সেটা নিয়ে ভাবছে। এটা অগ্রহণযোগ্য। দ্বিতীয়ত আপনি এর আগে যে কথাটি বলছিলেন রাজনৈতিক দল, আমি প্রাসঙ্গিকভাবে একটা কথা বলি। আমার মনে হয় ইউনূস স্যারের সরকারের মধ্যে আইন এবং মানবাধিকার বিষয়ক অনেকেই আছেন, ব্যক্তিত্ব খুবই শ্রদ্ধেয়, কিন্তু একটি বিষয় তারা বিএনপির ঘাড়ে ফেলে যে কথাটি বলছেন আওয়ামী লীগের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার কথাটা, এটা আমার কাছে ভালো লাগেনি। আমি একজন মানবাধিকার কর্মী হিসেবে বিশ্বে এই ব্যাপারে অনেকগুলো রেফারেন্স আছে। কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ অথবা হওয়া না হওয়া এটা রাজনৈতিক দলের এক এক ধরনের বক্তব্য, কিন্তু আন্তর্জাতিক রেফারেন্স কিন্তু অন্যভাবে কথা বলে। কারণ কোনো দল আদর্শিকভাবে যদি অন্যদেরকে বিলুপ করার অথবা ডিলিট করে দেওয়ার কোনো ক্লিনজিংয়ের পলিসি নিয়ে কাজ করে, তাহলে সেই দল সেই স্লোগান সেই আদর্শ কখনো পৃথিবীতে থাকতে পারে না, যেহেতু সেই দেশের জন্যই নয়, সে মানব সভ্যতা এবং অন্য দেশের শান্তি এবং অগ্রগতির জন্য বিপজ্জনক চুক্তি তার মেইন কথা আমি বাংলায় বলছি জন্য। এবং জার্মানির নাজি পার্টি এবং ইটালির যে রিপাবলিক ফ্যাসিস্ট পার্টি, শুধু এই কারণে যেহেতু পার্টির আদর্শের মাধ্যমে তারা কিন্তু নির্বাচিত হয়েছে, বিশেষ করে নাজি পার্টি বিপুল ভোটে নির্বাচিত হয়ে তারা ক্ষমতায় গিয়েছে। এর মানে এটা নয় যে তাদের রাজনীতি করার আজীবনের কোনো ক্ষমতা অথবা লাইসেন্স তারা পেয়েছে। যেহেতু রাষ্ট্র ক্ষমতা ব্যবহার করে এবং স্লোগান, দলীয় স্লোগান এবং প্রতীক ব্যবহার করে তারা মানবতা বিরোধী অপরাধ করেছে। 30 জনের বেশি জেনারেলের বিচার হয়েছে। একজন অস্ট্রিয়াতে একজন মন্ত্রী, তথ্য আমাদের সাংবাদিক আমাদের গোত্রের, তারও ফাঁসি হয়েছে। সো আমার মনে হয় ডক্টর ইউনূস সরকার শুধুমাত্র বিএনপির উপরে দায়িত্ব দিয়ে এই ব্যাপারটি বক্তব্য রাখাটা মানবাধিকারের প্রতি একটা এটা সঠিক বিচার করা হয়নি। এটা অবশ্যই আন্তর্জাতিক মানবাধিকার যে রেফারেন্সগুলো আছে, কারণ বাংলাদেশ আওয়ামী লীগ শুধু এই গত 15 বছরই নয়, 73 সালে দ্য অ্যাসিড টেস্ট এবং 7.5 কোটি রাজাকার হলিডেতে হেডলাইন হয়েছিল, কারণ সকল মানুষকেই তারা রাজাকার হিসেবে ট্রিট করতে গত 53 বছর একটা নেগেটিভিটি একটা ক্যাম্পেইন করেছে এবং ক্লিনজিং করেছে পলিটিক্যালি এথিক্যালি, এবং বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে এই স্লোগান দিয়ে পিটিয়ে মেরেছে এবং বিএনপিকে অন্যদের সবাইকে শিবির বলে মেরেছে, এবং জামাত এবং শিবিরকে মারা হচ্ছে বৈধ রাষ্ট্রীয় একটা কর্মসূচি। সুতরাং এত বড় একটা ফ্যাসিস্ট অ্যাক্টিভিটি চালার পরে তাদের রাজনৈতিক অধিকার থাকে কিভাবে? আমি মানবাধিকার কর্মী হিসেবে আমার কাছে ইউনূস স্যারের এই বক্তব্যটি মোটেই গ্রহণযোগ্য হয়নি এবং অত্যন্ত আমি অবমাননাকর হয়েছে মানবাধিকারের প্রতি।